সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম তিনি কি বলেছেন, অপরদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী কি বলেছেন শোনাবো। ভোটের সময় বলে বাংলার মেয়েকে চায়, আর ভোটের পরে তৃণমূলের পঞ্চায়েত মেম্বার, তৃণমূলের মস্তান, তৃণমূলের গুন্ডারা বাংলার মেয়েকে চায়। আর কি দুর্দশার অবস্থার মধ্যে, কি ভয়ের অবস্থার মধ্যে, কি বেইজ্জতির মধ্যে এই মহিলাদেরকে জীবন কাটাতে হচ্ছে, তাই তো বহিঃপ্রকাশ ঘটেছে। পুলিশ, সর্বোচ্চ পর্যায়ের পুলিশ অফিসাররা তারা অপরাধীদের না ধরে সেই অপরাধীকে দিয়ে, সেই শিবু হাজরাকে দিয়ে মিথ্যা এফআইআর করেছে। ওটা ফেক এফআইআর হবে, আমার কাছে এফআইআর কপি আছে। সেখানে আমাদের ওখানকার প্রাক্তন এমএলএ, আমাদের পার্টির রাজ্য কমিটির সদস্য, আমাদের ক্ষেত মজুর সংগঠনের রাজ্য সম্পাদক, সর্বভারতীয় নেতা, আদিবাসী নেতা, তার নামে একটা এফআইআর করে জমা হয়েছে। আজকে সকালে বাঁশদ্রোণীর বাড়ি থেকে কমরেড নিরাপদ সর্দারকে পুলিশ বাঁশদ্রোণী থানায় নিয়ে এসে গ্রেপ্তার করেছে, আটকে রেখেছে। অত্যাচারীদেরকে রক্ষা করার দায়িত্ব নিয়েছে পুলিশ এবং তৃণমূলের সরকার, তাই তাদের ইশারাতেই প্রতিবাদীদের গ্রেপ্তার করা হবে। তাদের নির্দেশেই যেখানে প্রতিরোধ হবে সেখানে সেই প্রতিরোধ ভেঙে দেওয়ার জন্য প্রশাসনকে ব্যবহার করা হবে, মিথ্যা কেসে অভিযুক্ত করা হবে। এইভাবেই বাংলা চালাতে চাইছে তৃণমূল সরকার। তারই পরিণামে সেখানে প্রাক্তন বিধায়ককে গ্রেপ্তার হতে হচ্ছে, কারণ সে প্রতিবাদ করতে চেয়েছিল, সত্য কথা বলতে চেয়েছিল। মানুষের এই প্রতিরোধ কিন্তু মমতা ব্যানার্জিকে আগামী দিনে ভোগাবে, এটুকু বলতে পারি। চরম অন্যায় হচ্ছে, প্রতিবাদ হোক, সারা বাংলা জুড়ে প্রতিবাদ হওয়া দরকার। আর এই পুরো বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ঠিকই বলা হয়েছে শোনাবো। মানে আমি জানি না সিপিএম কবে থেকে সিবিআই বা ইডির ডিরেক্টর হয়ে গেছে যে তদন্তের আগেই বলে দিতে পারে যে কে নিরপরাধ আর কে দোষী। মানে তো শুভেন্দু অধিকারী মতো হয়ে গেল যে আগেই বলে দিচ্ছে কার বাড়িতে ইনকাম ট্যাক্স যাবে, কার বাড়িতে আইটি যাবে, কার বাড়িতে সিবিআই যাবে। আমাদের বক্তব্য খুব পরিষ্কার। সিপিএম দাবি মানুষ মানেনি, সুন্দর করে দিয়েছে। স্বাভাবিকভাবে রাজনৈতিক ফায়দা তোলার জন্য এইসব কথা বলতে কি এই নাটক চলবে না। এই নাটক বাংলার মানুষ বরদাস্ত করবে না বলেই ওদেরকে শূন্য করে দিয়েছে। পরপর বিধানসভায়, লোকসভায় সব জায়গায় শূন্য করে দিচ্ছে। আমাদের পরিষ্কার কথা, রাজ্য পুলিশের ডিজি প্রথম দিন বলে দিয়েছেন সন্দেশখালী কাণ্ডে কাউকে শেয়ার করা হবে না। তৃণমূল কংগ্রেসের নেতারা যখন গ্রেপ্তার হয়েছিলেন তখন তো উল্লাস করেছিলেন। তাহলে সেটা কি রাজনৈতিক গ্রেপ্তার ছিল না? তদন্তে যাদের নাম উঠে আসছে তাদেরকে কাস্টডিতে নেওয়া হচ্ছে, তাদেরকে এনকোয়ারি করা হবে, সত্যাসত্য দেওয়া হবে, আদালতের সামনে পরিষ্কারভাবে পেশ করা হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।